জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন ও মানবাধিকার টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। মানবাধিকার প্রতিদিন একটি জাতীয় দৈনিক পত্রিকা। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ সংগ্রহে আমরা আপোষহীন। নিয়মিত পত্রিকা পড়ুন ও বিজ্ঞাপন দিন। সবার আগে সব খবর পেতে সাথে থাকুন। পরে ক্ষমতায় আসার পরে আমরা বিভিন্ন রাস্তাঘাটে এক কথায় এলাকার যত রাস্তাঘাট দেখেন সবই এখানে অন্য কারোর কোনো রাস্তা নাই। আর ক্ষমতা ছাড়াও আমি ক্ষমতায় থেকে যেমন কাজ করছি, ক্ষমতায় না থেকে আমি পয়সা থাকি আমি চেষ্টা চালাই গেছি। যেমন প্রাইমারি স্কুলটা যখন আমরা ক্ষমতায় না, এখানে 3টা ভবন করা হয়েছে আমার নিজস্ব প্রচেষ্টায়। নিরক্ষায়ন না, এই জন্য সংস্থার লোকজন এগুলা তখন করা হয়েছে। এখানে আমি সাহায্য চাইও নেই, আমার প্রয়োজনও করে। যেখানে গেছি মানুষ আমার কোঅপারেশন করছে, তাদের তারা বুঝেছে শিক্ষা তথ্য সবাই। যেমন এই যে কবরস্থানে 54% জমি আমাদের ব্যক্তিগত, আমাদের পারিবারিক কবরস্থান। এটা আমরা জনসাধারণ খবর দিই। পরবর্তীতে আমি নিযুক্তকে আরও জায়গা মিলে এখন বর্তমানে 1.5 জায়গা কবরস্থান। এই যে কবরস্থানের যে আপনি গাছ গাছলে দেখেন, এগুলো সম্পর্কে আমার ব্যক্তিগত পকেটের টাকা দিয়ে সুন্দর সুন্দর মাদ্রাসা করা হয়। মাদ্রাসাটা পরবর্তী আমাদের সংসদ সাবেক করা হয়। এই যে এখানে হাজি আনসার বা জামে মসজিদ, একটা নান্দনিক এই নান্দনিক মসজিদটাও আমি একক দাবি নেতৃত্ব দিয়ে আমি এটা করি। এখানে আমার ব্যক্তিগতভাবে প্রায় পকেটের থেকে 50 লক্ষ টাকা দাম করি, আর বাকিটা এলাকাবাসী মিলাইয়া। কিন্তু ডেভেলপমেন্টটা সম্পূর্ণ এককভাবে অন্য কারো চয়েস। আমি এই মানুষের সেবা করতে গিয়ে আমি 2 দফা করোনায় আক্রান্ত হয়েছি, তাও আমি ঘরে বসে থাকি। মানুষের দাম, সরকারি দাম আইছে, সরকারি দাম অনুদানের এলাকার পরিবেশ সংখ্যা বেশি, সব ওয়ার্ডেই তো সরকার সমানভাবে দেয়। তা আমার এখানে সেটা অপ্রতুল দেয়, ব্যক্তিগত টাকায় টন খাবার নেয় মানুষের। যে কোনো বন্যা বলেন, যে কোনো দুর্যোগে আমরা আমার ব্যক্তিগতভাবে নিরক্ষায়নে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। রাতের অন্ধকারে মানুষ এসে গাড়িতে ট্রাকে মাল আনলোড করে, দেখা যায় যে ওই যে সুয়ারেজ লাইনের যে ডাকনার উপরেই মাল ফালাচ্ছে, এগুলো ব্লক হয়ে যায়। হ্যাঁ, এবং 2-1 জায়গায় পাইপ লাইন ডাইভার্ট হয়ে যাওয়াতে এখন আর পানিগুলো পাস হয়। একটু বৃষ্টি হলে বা একটু ভারী বৃষ্টি হলেই আপনার এখানে জলাবদ্ধ হয়ে যায়। এটা কি ঢালাই করবেন না? হ্যাঁ, ঢালাই, সব ঢালাই। মানুষ একটা দুর্ভোগের মধ্যে ছিল। আল্লাহ রহমত এই পাইপলাইনটা হয়ে গেলে আপনি যে এখন যে কাজটা দেখিয়েছেন, এই গলি মুখটাতে 3 ফিট ডায়া পাইপ, আর মেইন রোডে হবে 4 ফিট ডায়া পাইপ। ইনশাল্লাহ এই যদি হয়ে যায় তা আর এখানে জলাবদ্ধ থাকবে না, মানুষ জলাবদ্ধ থাকবে। আচ্ছা, আপনার এই ওয়ার্ডকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের যেমন যে ওটা তো আসেই, চলতি আছে। সিটি কর্পোরেশনের মার্কেট, তারপরে ওখানে কমিউনিটি সেন্টার হবে। হ্যাঁ, তা আসলে আমার এই ওয়ার্ডে সরকারি কোনো জায়গা নেই যে এখানে এই প্রতিষ্ঠান করতে পারি, ওই করতে পারি। এই দিক দিয়ে আমরা বড়ই অভাব। আর যদি থাকতো তাহলে স্কুল করতে পারতাম, কলেজ করতে পারতাম, বা কোনো চ্যারিটেবল ডিসপেন্সারি করতে পারতাম। এগুলো করতে পারতাম। প্রধানমন্ত্রীর কাছে একটাই চাওয়া, যদি উনি একটা হাই স্কুল করে দিতে পারে আমাদের এলাকার জন্য, তাহলে আমরা খুব